Welcome back to another class. In this class, we are going to start a new chapter that is called Binomial Theorem. কেন আমরা এই চ্যাপ্টারটা immediately এখন শুরু করছি? If you see your syllabus, you have set theory before you can come to binomial theorem. But why are we not going to set theory? Because আমরা ঠিক তার আগের চ্যাপ্টার যেটা করেছি, the discussion that we had was from combination, and we need the concept of combination to understand binomial theorem. ঠিক আছে, so that's why we are starting binomial theorem right after discussion of combination. Okay, now what does this mean? Binomial theorem এর মানেটা কি? Generally আমরা basic conceptটাতে আজকে focus করব. Okay, let us try to understand these things properly. Firstly, binomial এ bi দিয়ে শব্দটা শুরু হচ্ছে, and that means 2. ঠিক আছে, it's not 3, it's not 4, it is 2. Now 2 what? ঠিক আছে, that should be our question. এখানে দেখো নেক্সট লাইনটা যেটা তোমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে, binomial expression means two terms expressed with either positive or negative signs. Two terms, আগে আমরা এই জায়গাটাতে প্রশ্ন করেছিলাম two what two, এখানে আমরা জানতে পারছি these are two terms. আচ্ছা, আরো ক্ল্যারিটি আসবে আস্তে আস্তে, let us hold on. ঠিক আছে, তো এখানে আরেকটা নতুন টার্ম ইন্ট্রোডিউস, যে বাইনোমিয়াল এক্সপ্রেশন. বাইনোমিয়াল এক্সপ্রেশন মানে কি, দুটো টার্ম যখন সেটাকে এক্সপ্রেস করে রাখা হয় ইন টার্মস অফ ইদার পজিটিভ অর নেগেটিভ সাইন্স। আচ্ছা চলো দেখি এটা কি কি অ্যাকচুয়ালি। এক্সাম্পল দেওয়া আছে a প্লাস বি, এটা ফার্স্ট টার্ম, এটা সেকেন্ড টার্ম। ঠিক আছে, দুটো টার্মকে এক্সপ্রেস করে দেওয়া আছে, দুটোই পজিটিভ। আরেকটা হতে পারে x and y, both are again two different terms যেটাকে এক্সপ্রেস করা হয়েছে। now this is a binomial expression, এটাও binomial expression. this is the first term, a by b is the first term and y is the second term. Similarly, x by y over here is the first term and a by b is the second term. So as you can see, it can be any way, যে কোনো ভাবে এটা হতে পারে। ঠিক আছে, so there can be first term, second term, but have you noticed we have not written anything after writing the first and the second term? why not? কারণ কি আমরা বাইনোমিয়াল থিওরেম করছি, বাইনোমিয়াল থিওরেম খালি বলছে আমাদের দুটো নিয়েই করতে হবে, দুটো টার্ম। ওকে, সো আই হোপ দিস ওয়াজ আন্ডারস্ট্যান্ডেবল। এবং আমরা যতই অঙ্ক করব বা যতই আমরা প্রসিড করব, we will always have two terms to deal with. ঠিক আছে, let us proceed ahead. What is then binomial theorem? Binomial theorem চ্যাপ্টারটার নাম, but what is it? আমরা বুঝবো কি করে what is binomial theorem? ঠিক আছে, দেখো জেনারেলি তুমি যদি বইয়ে দেখো এই ডেফিনেশনটা দেওয়া আছে, binomial theorem is the formula by which binomial expression can be expanded in the form of a series. যা বাবা, এটা কি বলছে? এখানে তো আমরা কিছু বোঝার মতো পাচ্ছি না। চলো ঠিক আছে, ভালো করে আস্তে আস্তে একটা একটা করে জিনিস দেখি। প্রথম কথা বলছে বাইনোমিয়াল থিওরাম কি, দিস ইজ আ ফর্মুলা, এটা একটা ফর্মুলা। ওকে, ঠিক আছে, ফর্মুলাটা দিয়ে কি করব, সেই যে এক্সপ্রেশনটা আছে বাইনোমিয়াল এক্সপ্রেশন, ওটাকে একটা সিরিজে আমরা এক্সপ্যান্ড করতে পারবো। এবার আমাদের প্রশ্ন হলো, বাইনোমিয়াল এক্সপ্রেশন কি আমরা সিরিজে এক্সপ্যান্ড করতেই যাবো বা কেন? এই তো এখানে এক্সাম্পল গুলো দেখলাম, a প্লাস বি, এটার আবার সিরিজ কি হবে? x প্লাস y, এটার আবার সিরিজ কি হবে? a বাই b প্লাস y, এটার সিরিজ কি হবে? এটার সিরিজ কি হবে? সিরিজ নিয়ে আমরা এত মাথা ঘামাচ্ছি কেন? বিকজ যেই মুহূর্তে আমাদের পাওয়ার চলে আসবে, তখনই কিন্তু আস্তে আস্তে এক্সপ্যান্ড করতে থাকবে। জাস্ট ফর এক্সাম্পল, আমরা আগের স্লাইডটাতে দেখেছিলাম a প্লাস b ছিল, টু দি পাওয়ার কিছু ছিল না, মানে টু দি পাওয়ার 1 which into a plus b, কিন্তু যেই মাত্র a plus b এর হোল স্কয়ার, দেখো টার্ম কিন্তু দুটোই আছে কিন্তু পাওয়ার এসে পড়ছে, ঠিক আছে, তখনই কিন্তু a plus b into a plus b করতে হচ্ছে। তারপরে যে রেজাল্টেন্ট ফিগারটা আসছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আসছে। ঠিক আছে, এবার আমরা যদি a প্লাস b হোল কিউব ধরি, ফার্স্ট টার্ম এবং সেকেন্ড টার্ম তার কিউব, এবার সেই কিউবটা করলে কি আসছে,
আমাদের তিনটেকেই মাল্টিপ্লাই করতে হবে। ওকে, এবার মাল্টিপ্লাই করলে আমরা জানি যে a প্লাস বি ইন্টু a প্লাস বি কি আসছে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সেটার সাথে আমরা মাল্টিপ্লাই করছি আবার a প্লাস বি। এবার তারপরে কি আসছে, a ইন্টু a স্কোয়ার ইজ a কিউব, তারপরে এই a ইন্টু 2ab ইজ 2a স্কোয়ার b, a into b square is ab square, b into a square is a square b, b into 2ab is 2ab square, b into b square is b cube। ঠিক আছে, এবার এটাকে সলভ করে নি, বিকজ 2a square b and a square b are same, তো সলভ করে নিলে কি আসছে, a cube 3a square b 3ab square and b cube। ঠিক আছে, নাও এবার a প্লাস বি হোল কিউবটাকে আমরা সলভ করলে এই এক্সপ্রেশনটা আসছে। ঠিক আছে, এবার আমরা যদি বলি a প্লাস বি হোল টু দি পাওয়ার 10 দরকার, তখন কি আমরা এইভাবে মাল্টিপ্লাই করতে থাকবো? এটা কি সম্ভব? খুব টিডিয়াস টাস্ক হয়ে যাবে, খুব ডিফিকাল্ট হয়ে যাবে। দ্যাট ইজ দ্য রিজন ওয়াই বাইনোমিয়াল থিওরাম গিভস আস আ ফর্মুলা, এবং সেই ফর্মুলার থ্রুতে আমরা কিন্তু অনেক ইজিলি a প্লাস বি টু দি পাওয়ার 10 বা n নাম্বার অফ পাওয়ার যদি হয়, উই ক্যান ইজিলি ক্যালকুলেট, আর খুব তাড়াতাড়ি ক্যালকুলেট করতে পারবো। ঠিক আছে, নাও হোয়াট ইজ দ্যাট ফর্মুলা? সেই ফর্মুলাটা কি? ফর্মুলাটা বলা আছে, যদি a প্লাস বি টু দি পাওয়ার n হয়, দেন এটাকে n কে 0 থেকে n অব্দি সামেশন করতে হবে of this particular item। দেখো তো এটা অলমোস্ট সিমিলার লাগছে কিনা, এই যে nck, what is this? Is a combination। ঠিক আছে, কম্বিনেশনের সেই এক্সপ্রেশনটা nck a to the power n minus k b to the power k। এবার এই ফর্মুলাটাকে আমরা টেস্ট করব, ডাইরেক্টলি আমরা অ্যাবজর্ব করে নেব না, ডাইরেক্টলি বলবো না যে এটাই ফর্মুলা, নাও লেটস ডু সাম নিউমেরিক্যাল, নো, we are not going to do this, we are going to actually check the formula, যে এই ফর্মুলার থ্রুতে আমরা কি সত্যি আমাদের রেজাল্ট গুলো পাচ্ছি কিনা, we will do some test run। ঠিক আছে, now let us test this formula using n equals to 1 and when n equals to 2 and n equals to 3, আর তারপরে দেখি যে আমরা কি রেজাল্ট গুলো পাচ্ছি কিনা। যদি n 1 হয়, তাহলে আমরা কি করতে পারি, a plus b to the power 1 লিখতে পারি, which comes to a plus b। এটা তো আমাদের একদম জানা কথা, কিন্তু আমরা টেস্ট রান করছি, এবং এখন আমরা কি করব, সেই ফর্মুলাটাতে অ্যাপ্লাই করব এই যে ফর্মুলাটা আমরা আগের স্লাইডে দেখেছিলাম, epsilon বা summation from k equals to 0 to n nck a to the power n minus k b to the power k, এই ফর্মুলাটার মধ্যে আমাদের অ্যাপ্লাই করতে হবে n এর ভ্যালু। ওকে, চলো করে দেখি, a plus b to the power 1 equals to, যেই জায়গায় এই যে দেখো সামেশন মানে কি, সামেশন মানে একবার আমরা 1 তার জন্য সামেশন, একবার আমরা 0 এর জন্য সামেশন করব, তার সাথে 1 এরটা প্লাস করব। ঠিক আছে, আর 2 তো নেই, তাই আমার আর করতে হবে না। তো দেখো আমার দুটো টার্ম আসবে, 0 এর জন্য একটা, 1 এর জন্য একটা। এই যে দেখো 0 এর জন্য where k equals to 0, ঠিক আছে, k এর জায়গায় 0 বসে আছে, এবং when k equals to 1 তার জন্য কিন্তু আমরা এখানে আলাদা একটা টার্ম নিয়েছি। আশা করি এগুলো আমাদের বেসিক ক্লাসগুলোতেই করা হয়েছে in our school days, এগুলো নিয়ে আর এক্সট্রা বেশি চর্চা দরকার নেই, so we will proceed ahead। okay, so a plus b to the power 1 equals to 1c0 a to the power 1 minus 0, কারণ কি n is 1 k is 0 and b to the power k মানে b to the power 0 plus 1c1 a 1 minus 1 b to the power 1। এবার এটাকে সলভ করলে কি আসছে, a plus b to the power 1 is equal to, এই যে এটার কোএফিসিয়েন্টটা কি আসে, এটার আনসারটা কি আসে, 1c0, already 1 factorial divided by 0 factorial into 1 factorial, the answer comes to 1। ওকে, সো এটার আনসার 1 হচ্ছে যখন, আমি আর 1টাকে এক্সট্রা করে লিখিনি, আমি এই জায়গাটা আর এটাকে রেখে দিয়েছি।
a to the power 1 b to the power 0. সেম 1c1 কি হবে 1 factorial divided by 1 factorial into 0 factorial, which is also 1. তো এখানে a to the power 0 b1, which actually comes to a plus b. এবার আমরা বলতে পারি যে a plus b এইভাবে এই ইকুয়েশন 1 এ যেটা আমরা করেছি that is much easier compared to this, right? আমরা টেস্ট রান করছি, ঠিক আছে? obviously to the power 1 থাকলে খুবই ইজি হয়ে যায়। আস্তে আস্তে আমরা দেখব যে আমাদের সিম্পল যেটা লাগছে সেটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, আর যেটা ফর্মুলা that becomes easy, ঠিক আছে? now let us move ahead and take n equals to 2. n টাকে 2 নিলে তারপর আমরা প্রসিড করছি, ওকে? এবার a plus b হোল স্কয়ার, সেটা আমরা কি জানি a plus b into a plus b, আমরা যদি ম্যানুয়ালি ক্যালকুলেট করি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা আসছে আনসার। এবার চলো আমরা ফর্মুলাটাকে অ্যাপ্লাই করে দেখি। ফর্মুলাটা যেই আমরা অ্যাপ্লাই করলাম আমাদের কটা ভ্যালু হবে, k আমাদের 0 থেকে শুরু হচ্ছে 0 1 2, ঠিক আছে? কারণ কি আমাদের n ম্যাক্সিমাম কত আছে 2, তো 2 অবধিই যাবে, ওকে? তো তাহলে আমার তিনটে টার্ম হচ্ছে, চলো লিখে নেই। এটা আমার ফার্স্ট টার্ম, এটা আমার সেকেন্ড টার্ম, এটা আমার থার্ড টার্ম। ভালো করে চেক করো, nck মানে n 2 আছে, 2c0, এখানে 2c1, এখানে 2c2, ঠিক আছে? এবার a to the power 2 minus 0 b0, a to the power 2 minus 1 b1, a to the power 2 minus 2 b to the power 2, ঠিক আছে? এবার তারপরে যদি আমরা দেখি কি হচ্ছে, এখানে একটা সিম্পল ট্রিক বলে দিচ্ছি। এই যে ফর্মুলাটাকে খুব ইজিলি মনে রাখতে পারবে। দেখবে যে ফার্স্ট টার্মে a সবসময় হাইয়েস্ট নাম্বার দিয়ে শুরু হচ্ছে, n এর বরাবর থাকছে, আর b 0 থেকে শুরু হচ্ছে। a টা ডিক্রিজ করতে থাকবে, এখানে যেমন a এর ভ্যালু 2 আছে, এখানে 1 হয়ে যাবে, এখানে 0 হয়ে যাবে। আর b এর ভ্যালু ইনক্রিজ করতে থাকবে 1 2 3, ঠিক আছে? থার্ড টার্ম। তো আমরা এবার এটাকে যদি সলভ করি তাহলে 2c0 এর ভ্যালু কত হয়, 2c0 এর ভ্যালু 1 হয়, ওকে? তারপর এখানে কি আছে, এই ফার্স্ট টার্মের মধ্যে a স্কয়ার b টু দি পাওয়ার 0, b টু দি পাওয়ার 0 ইজ 1, ঠিক আছে? পরেরটাতে আমি পরের লাইনটাতে যখন আমরা লিখবো তখন b টু দি পাওয়ার 0 জায়গায় 1 দিয়ে দেবো, ওকে? নেক্সট দেখো 2c1 আছে, 2c1 এর ভ্যালু কত হবে, 2 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 1 ফ্যাক্টরিয়াল ইনটু 1 ফ্যাক্টরিয়াল, সেটা ভ্যালুটা কিন্তু 2 আসছে, ঠিক আছে? আর এখানে a টু দি পাওয়ার 2 মাইনাস 1 আছে, মানে a 1 হয়ে যাবে, b1। আর লাস্ট টার্মটা 2c2 মানে কি হবে, 2 factorial divided by 2 factorial into 0 factorial, which comes to 1, ঠিক আছে? a to the power 2 minus 2 মানে কি হয়ে যাবে, a to the power 0, আর b square হয়ে যাচ্ছে, which we can write it as a square plus 2ab plus b square. Again we see that when n equals to 2 আমরা যেইভাবে নর্মাল ক্যালকুলেশন করেছি সেই অনুযায়ী আমাদের ফর্মুলাটাও কিন্তু সেম রেজাল্টই দিচ্ছে, ঠিক আছে? now let us move ahead and calculate n equals to 3, তখন দেখি কি হতে পারে, ওকে? so when a plus b whole cube আছে তখন আমাদেরকে তিনটেকে মাল্টিপ্লাই করতে হচ্ছে, চলো তাহলে এখানে করি a plus b into a square plus 2ab plus b square, কারণ কি আমরা জানি যে এটা তো a plus b whole square, তো এখানে এটাই বসিয়ে দিলাম। তারপর আবার মাল্টিপ্লাই করতে হবে a কিউব প্লাস 2a স্কয়ার b, তারপরে এটা আর এটা মাল্টিপ্লাই করলে ab স্কয়ার, দেন a স্কয়ার b, দেন 2ab স্কয়ার and then b কিউব, যেটাকে সলভ করলে we get something like this, a কিউব plus 3a square b plus 3ab square plus b কিউব। Okay, now this is the solution that we have when we do it in a general way, মানে যেভাবে আমরা এতদিন করে এসেছি। Let us try to apply the formula এবং let's try to see কি হতে পারে, where n would be, n আমাদের এখানে কত আছে, n is 3, তাহলে k আমার কত হবে, k would be 0 2 3, 0 থেকে 3 মানে 0 1 2 3, সো তাহলে আমার কটা টার্ম হবে,
চারটে টার্ম হবে, 0 এর জন্য একটা, 1 এর জন্য একটা, 2 এর জন্য একটা, 3 এর জন্য একটা। ওকে, সো এবার আমরা একদম সিম্পল ভাবে আবার স্টেপ বাই স্টেপ সলভ করি। when t equals to 0, এই টার্মটা হবে 3c0 into a to the power 3 minus 0 into b to the power 0। তারপরের টার্মটা কি হবে 3c1 into a to the power 3 minus 1 into b to the power 1। তারপরের টার্মটা কি হবে when k equals to 2, 3c2 a 3 minus 2 b 2। ঠিক আছে, এবং লাস্টের টার্মটা কি হবে when k equals to 3, c3 3c3 a to the power 3 minus 3 b to the power 3। এবার সেটাকে মাইনাস গুলোকে সব ইয়ে করে নিই আর কোফিশিয়েন্ট গুলো বসিয়ে দিই। c30 is 1, তো 1 লিখলাম, a cube b to the power 0 প্লাস 3c1, সেটা ভ্যালু কি হয় 3 হয়। ওকে, so a to the power 3 minus 1 is a square, b to the power 1 is b1। okay, now let us look at the third term। third term এ 3c2 ভ্যালু কত 3। okay, a to the power 3 minus 2 লেখা আছে এখানে, this becomes a to the power 1 আর এখানে b square। and lastly 3c3 is 1 and 3 minus 3 is 0, so a to the power 0 b to the power 3। ঠিক আছে, so this comes to a cube plus 3a square b plus 3ab square plus b cube। ঠিক আছে, তাইলে আমরা তিনবার যখন আলাদা আলাদা ভ্যালু নিয়ে দেখলাম and we come to the same formula যেটা আমরা নাকি নর্মাল ক্যালকুলেশনেই করে দেখেছি, so don't you think we can say যে হ্যাঁ formula is really correct, so we can really use this formula যখন আমাদের দরকার হবে instead of directly calculating it in this way। ঠিক আছে, so now আমরা কিছু কিন্তু প্রপার্টিজ দেখব বাইনোমিয়াল এক্সপ্যানশন। ঠিক আছে, এই যে আমরা যেগুলো ডিসকাস করলাম এটার মধ্যে কিছু আমরা কিন্তু প্রপার্টিজ দেখার চেষ্টা করব। দিস প্রপার্টিজ আর ভেরি ইম্পর্টেন্ট, কারণ কি এগুলো থেকেও কিন্তু ছোট করে এমসিকিউ করে দিতে পারে। ওকে, সো লেট আস ফার্স্ট রাইট ডাউন a প্লাস বি হোল কিউব। ঠিক আছে, এইভাবে আমরা লিখতে পারি, আমরা এটা এটা একভাবে লেখা যায়, এটা আরেকভাবে লেখা যায়। ঠিক আছে, কেন লিখলাম we are going to come to this। okay, from the above we can see the following things to be true। চলো প্রথম জিনিসটা আমরা দেখি, the first term and the last term of the expansion is a to the power n and b to the power n। কেন বলছে, এই দেখো লাস্ট টার্ম এটা আর ফার্স্ট টার্ম এটা, দেখো তো এখানে 3 আছে, that means n equals to 3, so first term আর last টার্মটা কি, first টার্মটা a to the power n, last টার্মটা b to the power n। ঠিক আছে, n equals to 3, তাই এখানে a কিউব, এখানে b কিউব, first and last term। okay, let me erase it, yes, and let us continue with the next term। Next property says the total number of terms in the expansion of a plus b to the power n is n plus 1। এই কথাটার মানে কি, বলছে যে ধরো আমার a plus b হোল স্কোয়ার আছে, তো n এর ভ্যালু কত 2, কিন্তু আমার টোটাল কটা টার্ম থাকবে, তিনটে টার্ম থাকবে। কি করে সম্ভব এটা, তাই তো, জাস্ট ফর এক্সাম্পল দেখো এই এক্সপ্রেশনটাতে a প্লাস বি হোল কিউব আছে, n কিন্তু 3, কিন্তু আমার টার্ম কটা, একটা, দুটো, তিনটে, চারটা, চারটে কিন্তু আমার টার্ম আছে। ঠিক আছে, তো যখনই n n যতটাই হোক না কেন নাম্বার অফ টার্মস এর সময় কিন্তু একটা বেশি হবে। সিম্পল, এটা কিন্তু আমরা আগেও দেখেছিলাম। কেন এটা বেশি হচ্ছে, কারণ কি আমরা ফর্মুলাটাতে কি দেখছি, summation starts from 0। ঠিক আছে, when k equals to 0, so এখন যদি ওখানে 5 থাকে, let's say চলো ওখানে 4 আছে, আমার n যদি 4 হয় তাহলে হাতে গোনো, ঠিক আছে, কটা হচ্ছে, আমার কাউন্টিং শুরু হচ্ছে 0 থেকে, তো 0 এর জন্য একটা টার্ম হবে, 1 এর জন্য আরেকটা, 2 এর জন্য আলাদা, 3 এর জন্য আলাদা, 4 এর জন্য আলাদা আর 5 এর জন্য।
ঠিক আছে, 4 এর জন্য আলাদা, সরি, n equals to 4 ধরেছিলাম। সো টোটাল আমরা 0 থেকে কাউন্ট শুরু করলে কত হচ্ছে, 5 আইটেমস হচ্ছে। যেহেতু ওটা কাউন্ট 0 থেকে শুরু হচ্ছে, দ্যাটস ওয়াই অলওয়েজ কিন্তু আমার নাম্বার অফ টার্মস n প্লাস 1 হচ্ছে। ওকে, সো অলওয়েজ কিপ ইন মাইন্ড যে a প্লাস b টু দি পাওয়ার n যদি হয়, নাম্বার অফ টার্মস কত হবে, n প্লাস 1। Next property says the sum of the exponents of a and b in any term is equal to n. এই কথার অর্থটা কি? এই কথার সোজা অর্থ হলো, let me first remove this inks. Yes, now I can explain. Check this. ঠিক আছে, এই যে এই টার্মটাকে চেক করো। এখানে বলেছে কি সাম অফ এক্সপোনেন্টস, মানে সাম অফ দ্য পাওয়ার্স। a এর কত পাওয়ার 3, b এর কত পাওয়ার 0, তো এদের দুটোকে প্লাস করলে কি আসছে, 3 আসছে। এবার এই এই টার্মটাতে a এর পাওয়ার কত 2, b এর পাওয়ার কত 1, দুটোকে প্লাস করলে কত আসছে 3। a আর b, এই টার্মটা দেখো, a এখানে 1, b এখানে 2, দুটোকে প্লাস করলে কত আসছে, এখানেও 3 আসছে। এইখানে a 0, b 3, 0 প্লাস 3 কত আসছে 3। তাহলে দেখো প্রত্যেকটাতে ওদের পাওয়ার গুলোকে যদি সাম করা হয়, তাহলে কিন্তু রেজাল্টেন্ট ফিগার আমার সব সময় ইকুয়ালস টু n ই আসবে। ঠিক আছে, দিস ইজ ওয়ান ইম্পর্টেন্ট প্রপার্টি। ঠিক আছে, যখনই সাম করবে ওদের এক্সপোনেন্ট গুলো তখন কিন্তু 3 আসবে। ওকে, তারপর দেখো, the exponent of a decreases by 1 from n to 0. a মানে কি ফার্স্ট টার্মটা। ঠিক আছে, এই দেখো ফার্স্ট টার্ম এখানে 3 আছে, কি বলেছে, exponent of a, that means the power of a decreases by 1, প্রত্যেকবার 1 1 করে ডিক্রিজ করছে, আর সেটা n থেকে 0 অবধি যাবে। দেখো তো এখানে কি আছে, এখানে a to the power 3, তারপরে 1 দিয়ে ডিক্রিজ করলো 2, এখানে 1, এখানে নেই, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটা a to the power 0, এই যে দেখো এই জায়গাটাতে দেখো a to the power 0 কিন্তু আছে। ঠিক আছে, which is 1, তাই আমরা এখানে লিখি। তো 3 2 1 0, কেন 3 থেকে শুরু হলো, বিকজ n was 3, এই যে এখানে চেক করো n was 3। ঠিক আছে, so exponent of a always decreases by 1 from n to 0. Let us move to the next property. The exponent of b increases by 1 from 0 to n. ঠিক যখন আমরা সেকেন্ড টার্মটাকে কনসিডার করব, ঠিক উল্টোটা হচ্ছে, প্রত্যেকবার 1 0 থেকে শুরু হচ্ছে, কিন্তু 1 1 করে ইনক্রিজ হতে হতে লাস্টের টার্মটা n পাওয়ার পাবে। ঠিক আছে, দেখো এই জায়গায় এখানে b 0 ছিল, b1, b2, b3, সেম এই জায়গায় অ্যাকচুয়ালি b0, তাই এখানে 1 লেখা, তারপরে এখানে b to the power 1, b to the power 2, b to the power 3। ঠিক আছে, so this is true for all the binomial expansion. The coefficient of the second term and the second term from the last term is n. এই কথার মানেটা কি? এই কথাটা কিন্তু খুব সিম্পল এবং খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, a plus b whole cube, n এখানে কত 3। ঠিক আছে, বলেছি কি কোএফিসিয়েন্ট অফ দ্য সেকেন্ড টার্ম, এই যে এই টার্মটার মধ্যে সেকেন্ড টার্ম কোনটা, এটা, এটার কোএফিসিয়েন্ট কত 3। ঠিক আছে, 3 is the coefficient. বলেছি কি the coefficient of the second term and the second term from the last term, লাস্ট থেকে সেকেন্ড টার্ম কোনটা, এটা, এই দুটোর কোএফিসিয়েন্ট কিন্তু সেম। আমরা তো বলতে পারি স্যার এটা তো এই এক্সপ্রেশনটার জন্য a প্লাস b হোল কিউবের জন্য ট্রু হচ্ছে, সব কটার জন্যই কি ট্রু হচ্ছে, ইয়েস, সব কটার জন্যই কিন্তু এটা ট্রু হচ্ছে। সেকেন্ড টার্ম আর সেকেন্ড লাস্ট টার্মের কোএফিসিয়েন্ট কিন্তু অলওয়েজ ম্যাচ হবে। এবার চলো আমরা কিছু টার্মস গুলোর ব্যাপারে বোঝার চেষ্টা করি। লেট আস ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ফার্দার অ্যাবাউট সাম টার্মস। এখানে দেখো আমরা এই টেবিলটাতে a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল কিউব, a প্লাস বি হোল টু দি পাওয়ার 4, a প্লাস বি টু দি পাওয়ার 5, এগুলোকে আমরা এক্সপ্যান্ড করেছি। একটা একটা করে দেখি, আগে a প্লাস বি হোল স্কোয়ারটাকে আমরা দেখি। ঠিক আছে, আর এইগুলো কি টি1 টি2 টি3 টি4,
t1 মানে ফার্স্ট টার্ম, t2 মানে সেকেন্ড টার্ম, t3 মানে থার্ড টার্ম, t4 মানে ফোর্থ টার্ম, ফিফথ, সিক্স, সেভেন্থ। এবার দেখো প্রথম জিনিসটা আমরা দেখি এই জায়গাটাতে a প্লাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, সেখানে আমার ফার্স্ট টার্মটা কি a স্কোয়ার, সেকেন্ড টার্মটা কি 2ab, তারপরটা কি বি স্কোয়ার। হ্যাঁ, মাঝে অবশ্যই প্লাস আছে, আমি প্লাস দিইনি বিকজ উই আর জাস্ট ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড দ্য টার্মস, কত টার্ম আছে। ওকে, a প্লাস বি হোল কিউবের জন্য a কিউব 3a স্কোয়ার বি, 3ab স্কোয়ার, 3b কিউব, এটা আছে। এবং প্রত্যেকটার জন্যই কিন্তু এরকম আছে। একটা ভালো জিনিস লক্ষ্য করো, ঠিক আছে, ফার্স্ট টার্মটার জন্য t1, সেকেন্ডটার জন্য t2, থার্ডটার জন্য t3। okay, when n is 2 I have 3 terms, ঠিক আছে, when n is 3 I have 4 terms। দেখো এই জায়গাটা I have 4 terms, when n is 4 I have 5 terms এবং 6 term। এবং আমরা যদি ধরো বাই চান্স বলি যে t ইকুয়াল n ইকুয়ালস টু 200, তাই আমার 100th টার্মটা দরকার, কি করে বের করব? ওকে, we are going to do one thing, we are going to write a formula, ঠিক আছে, এবং এই ফর্মুলাটাকে আমরা ভালো করে বোঝার চেষ্টা করব। টি আর, আর মানে কি কোন পজিশন, ঠিক আছে, এখানে যেমন আর ক্যান, এখানে আর 1, এখানে আর ইজ 2, এখানে আর ইজ 3, এখানে আর ইজ 4, এখানে আর 5, এখানে 6, এখানে 7, ঠিক আছে। তো আমরা এই জিনিসটাকে, এই টার্মটাকে ভালো করে বোঝার চেষ্টা করব যে 100th টার্মটা বের করতে গেলে কি দরকার বা কিভাবে বের করব। ওকে, সিম্পল একটা ফর্মুলা আছে এখানে NCR-1। এই জায়গায় আর কেন নেই, আর কেন নেই ভালো করে ভেবে দেখো। এখানে আর মানে কত, লেটস সে আর এখানে 1, ঠিক আছে, এখানে তাহলে কি হচ্ছে 1 minus 1, এখানে কি হয়ে যাচ্ছে তখন when r is 1 তখন আমার n c 0 হচ্ছে। ভালো করে ভেবে দেখো তো, আমাদের যে বাইনোমিয়াল থিওরামে আমাদের এই 0 এই জায়গায় কি লেখা ছিল, কে লেখা ছিল না? ভালো করে মনে করে দেখো, আর কে এর কাউন্ট কোথা থেকে শুরু হতো, 0 থেকে শুরু হতো, এবং 0 থেকে ফার্স্ট টার্মটা হবে। সো অবভিয়াসলি ফার্স্ট পজিশনের জন্য আমার এই জায়গাটা তো অলওয়েজ 0 হতেই হবে, বিকজ দ্যাট ইজ দ্য ফার্স্ট টার্ম। তাই এখানে কিন্তু এই ফর্মুলাটাতে আর মাইনাস 1 ধরেছে, ঠিক আছে। তো যখন আমি সেকেন্ড টার্মটা কনসিডার করছি তখন কে এর ভ্যালু কত হচ্ছে 1, এই 1টা আসছে কোথা থেকে 2 minus 1, যেটা নাকি আমাদের ফর্মুলাতে আর মাইনাস 1 হিসেবে কনসিডার করা হয়েছে। তারপরে ঠিক এটা যেরকম কে, কে যে ফাংশনটা করে সেম এটাকে এখানে অ্যাপ্লাই করে দিতে হবে। আমাদের বাইনোমিয়াল থিওরামের ফর্মুলাটা কি ছিল, NCK, ঠিক আছে, a টু দি পাওয়ার n মাইনাস কে, কে এর জায়গায় এখানে r মাইনাস 1 বসিয়ে দিতে হবে, এবং b এর জায়গায় b টু দি পাওয়ার k এর জায়গায় r মাইনাস 1 বসিয়ে দিতে হবে, and we will get the rth term। অলওয়েজ মনে রাখবে rth টার্মটা, let me write it in this way, rth টার্মটা কিন্তু অলওয়েজ r মাইনাস 1, c এর r মাইনাস 1 থেকে পাওয়া যাবে। ওকে, rth টার্ম কিন্তু r minus 1 করে পাওয়া যাবে। Okay, I hope this was understandable, so let us move ahead। চলো এবার বাইনোমিয়াল থিওরাম ইউজ করে একটা ইলাস্ট্রেশন করা যাক। 99 টু দি পাওয়ার 4 এটাকে কিভাবে আমরা ইলাস্ট্রেট করব, ঠিক আছে, কিভাবে সলভ করব। জানি ক্যালকুলেটরে 3 বার ক্লিক করলেই এসে পড়বে, ঠিক আছে, বাট ওভার হিয়ার হোয়াট উই ক্যান ডু ইজ 99 কে আমরা 100 মাইনাস 1 ধরতে পারি। বাইনোমিয়াল থিওরাম দুটোতে আমরা ভাগ করে দিলাম। এবার সেম ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিই, 0 এর জন্য একটা টার্ম এটা, when k is 1 আরেকটা টার্ম,
when k is 2, when k is 3, when k is 4। ঠিক আছে, এবার ওকে প্রত্যেকটাকে সলভ করি। 4c0 মানে কত হয় 1, 100 to the power 4 এই ভ্যালুটা আসছে, আর এখানে -1 to the power 0 is 1। 4c1 কত হচ্ছে 4, 100 to the power 3 comes this, -1 to the power 1 তাই এখানে মাইনাস এসে পড়েছে -1, ঠিক আছে, প্লাস 4c2 কত হয় 6, 100 স্কয়ার কত হয় এটা, তারপরে -1 এর স্কয়ার কত হয় প্লাস, তাই এখানে প্লাস আছে। নেক্সট 4c3 এটা হয় 4, ঠিক আছে, এখানে 100 আছে তো এখানে 100 টু দি পাওয়ার 1, তো 100 -1 কিউব মানে নেগেটিভে কিউব হচ্ছে, এখানে মাইনাস এসে পড়বে। আর এই +1টা কিসের জন্য, এই লাস্ট টার্মটার জন্য, ঠিক আছে। এবার এটাকে যদি প্লাস গুলোকে প্লাস করে দেই আর মাইনাস গুলোকে একসাথে করে দেই তাহলে কি আসছে, মাল্টিপ্লাই করার পরে এখানে এটা মাইনাস এটা প্লাস এটা মাইনাস এটা প্লাস এটা, so this comes to this, এটাকে আর এটাকে আর এটাকে প্লাস করে দিলাম, এবং যেহেতু এটা আর এটা মাইনাস আছে এই দুটোকেও একসাথে অ্যাড করে দিলাম। করে দেওয়ার পর the answer that we get is this, even if you do it on calculator you will get the same answer। চলো নেক্সট ইলাস্ট্রেশনটা যাই to check this numerical। এখানে কি বলা আছে √3 plus 1 whole to the power 6 plus √3 minus 1 whole to the power 6 এর ভ্যালু কত হবে সেটা বের করতে। চলো সলিউশনের সব থেকে প্রথমে আমরা ফার্স্ট টার্মটাকে নিচ্ছি, ফার্স্ট কোশ্চেনটাকে। এখানে √3 plus 1 whole to the power 6 সেটাকে আমরা কিভাবে লিখতে পারি, আমরা পুরো বাইনোমিয়াল এক্সপ্রেশন করে লিখছি। ওকে, এটা কি, এটা ফার্স্ট টার্মটা when k equals to 0, ঠিক আছে, ভালো করে দেখো 6c0 √3 to the power 6 1 to the power 0। এবার পরেরটাতে এটা 5 হয়ে যাবে, এটা 1 এর পাওয়ার 1 হয়ে যাবে, ঠিক আছে। এই যে দেখো এই জায়গাটাতে 6c1 then √3 to the power 5 1 to the power 1, তারপরটা 6c2 √3 to the power 4, কারণ কি √3 তো বারবার কমতে থাকবে এক এক করে, আর 1 এরটা বারবার এক এক করে বাড়তে থাকবে। সিমিলারলি এখানেও এটা দেখো, নেক্সট নেক্সট নেক্সট, ভালো করে দেখো যে এই জায়গায় প্রত্যেকটা সিস্টেমেটিক্যালি এইভাবে লেখা আছে। এবার আমরা কিন্তু আস্তে আস্তে সলভ করা শুরু করব। আমি যদি এটাকে সলিউশন করি তাইলে 6c0 এর ভ্যালু কত আসছে 1 আসছে, ঠিক আছে। √3 to the power 6 করলে কত আছে, রুটটা অলওয়েজ 1/2 হয়, তাই আমি এখানে 1/2 লিখেছি ইনটু 6, ঠিক আছে। সেম এখানে 6c1 করলে কত আসছে, ভ্যালু আসছে 6। তারপর এই যে √3 to the power 5 আসলে কত হবে 3 to the power half into 5, ঠিক আছে, আর 1 এর ভ্যালু তো 1 ই হবে, ঠিক আছে। নেক্সট 6c2 ওটার ভ্যালু আসছে 15, তারপরে এই যে পোর্শনটা √3 to the power 4 সেটা কি আছে 1/2 into 4, তারপরে 6c3 ওটার ভ্যালু 20 আসছে, √3 to the power 3 is 1/2 into 3, 3 to the power 1/2 into 3। নেক্সট 6c4 সেটা কি আসছে again 15, আর নেক্সট টার্মটা √3 into 2 কত, √3 to the power 2 কত আসছে half into 2। নেক্সট টার্মটা এটা আসছে and then লাস্টের টার্মটা 1 আসছে, why, because √3 to the power 0 is 1, 6c6 is 0, is actually 1, and 1 to the power 6 is 1, ঠিক আছে। এবার চলো এটাকে সলভ করি। আমরা জানি এখান থেকে কি আসবে 2 দিয়ে আমরা 6 কে কেটে দিতে পারি, which comes to 3 to the power 3। তারপর এখানে কি করতে পারি আমরা as it is রেখে দিলাম আমরা, ঠিক আছে। এই জায়গায় সলভ করা যাবে কি, হ্যাঁ 2 দিয়ে 4 কে কাটা যায়, so 15 to the power 3 স্কয়ার আসছে। তারপর যেহেতু কাটা যাচ্ছে না নরমাল এইভাবেই রেখে দিচ্ছি। ওকে, নেক্সট টার্মটা কাটা যাচ্ছে কি, অবশ্যই কাটা যাচ্ছে, সো উই সলভ ইট। 2 into 1/2 বা 1/2 into 2 করলে কি হচ্ছে 3 to the power 1, and নেক্সট হচ্ছে 6 into, যেটা কাটতে পারছি না সেটাকে নরমালি রেখে দিয়েছি। let us proceed ahead। এবার এখানে দেখো 3 কিউব as it is লেখা আছে, এইটাকে এবার আমরা সলভ করছি। এটাকে আমরা কি করব, রুট করেই দিচ্ছি, রুট
3 করে টু দি পাওয়ার 5, এটাকে মাল্টিপ্লাই করে দিই 135 আসছে। নেক্সট এই টার্মটাকে আমরা সেই আবার রুটে নিয়ে 3 করে দিচ্ছি, ঠিক আছে? তো এটা কি হয়ে যাচ্ছে 20 ইন্টু রুট 3 কিউব। তারপর টার্মটাকে মাল্টিপ্লাই করে দেওয়া যায়, সো উই রুট 45। তারপরের টার্মটাকে দেখো 6 ইন্টু 3 টু দি পাওয়ার 1/2, মানে এটা রুট 3 আসছে এন্ড 1। এবার এখান থেকে আরেকটা জিনিস করতে পারি, 3 কিউবটাকে আমরা 27 লিখতে পারি। এখানে 3 টু দি পাওয়ার 5 আছে, এখানে আমি যদি এইভাবে লিখি রুট ওভার 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, সো এই রুট থেকে আমি এই চারটাকে তো বের করেই দিতে পারবো, কারণ কি এটার পাওয়ার তো 4 হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো যখনই আমি রুট থেকে বের করে দেবো সেটা কত হয়ে যাবে, 3 স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে? 3 স্কোয়ার রুট 3 আসছে। তাই দেখো এই জায়গায় আমরা 3 স্কোয়ার রুট 3 লিখেছি, ঠিক আছে? আশা করি এগুলো ক্লাস 6-7 এর অঙ্ক, এগুলো মনে আছে, ঠিক আছে? সো 135 নেক্সট, তারপরে 20 ইন্টু 3 রুট 3। 3 রুট 3 কেন? কারণ কি এখানে রুট ওভারের আন্ডারে কটা 3 আছে, তিনটে 3 আছে, দুটো আমি বের করে নিতে পারবো, দুটো বের করে নিলে একটা 3 হয়ে যাচ্ছে আর রুট 3 পড়ে আছে। নেক্সট এটাও অ্যাজ ইট ইজ আছে। এবার এই যে বের হলো 6 ইন্টু 3 স্কোয়ার রুট 3, এবার 3 স্কোয়ার কি 9, 6 ইন্টু 9 আমরা করে নিতে পারি, সো লেট আস ডু ইট। 27 plus 54 root 3, 135, 60 root 3, 45, 6 root 3 plus 1। এবার যেগুলোতে রুট 3 নেই সেগুলোকে অ্যাড করে দিলে কত আসছে, 208। যেগুলোতে রুট 3 আছে সেগুলোকে অ্যাড করলে কত আসছে, 120 root 3। ওকে, সেম জিনিসটা এবার আমাদেরকে এই জিনিসটার জন্য করতে হবে, রুট 3 মাইনাস 1 টু দি পাওয়ার 6। এটা এত ডিটেলসে আর বলছি না, সেম জিনিস, খালি এই জায়গায় মনে রাখবে একবার মাইনাস হচ্ছে একবার প্লাস হচ্ছে, ঠিক আছে? কারণ কি এটা মাইনাস 1 আছে, এটা কি করে মাইনাস হবে কি করে প্লাস হবে, এই জায়গায় তুমি ছোট্ট একটা মাইনাস 1 বসিয়ে দিও। এখানে যদি তুমি প্লাসও রাখতে চাও এখানে মাইনাস বসিয়ে দিও, এবং দেখো যেহেতু মাইনাস 1 টু দি পাওয়ার 1 কি হয়, এখানে মাইনাস হয়ে যাবে, এখানে মাইনাস 1 স্কোয়ার মানে কি প্লাস হয়ে যাবে, মাইনাস 1 কিউব মানে কি এখানে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? সেম এই জায়গায় মাইনাস 1 টু দি পাওয়ার 4 মানে কি প্লাস হয়ে যাবে, এইখানে মাইনাস 1 টু দি পাওয়ার 5 মানে কি মাইনাস হয়ে যাবে। তাই আমি এখানে ডাইরেক্ট এভাবে লিখে দিয়েছি। ওকে, নেক্সট we are going to solve it the same way. সেম ওয়েতে যদি সলভ করি তখন কি হচ্ছে, যতগুলো রুট 3 আছে সেগুলো সবকটা কিন্তু মাইনাসে চলে আসছে। ওকে, এই যে এটা এটা এটা, তো তখন আমার সলিউশন করলে 208 মাইনাস 120 রুট 3 আসছে। তাইলে আমি বলতে পারি যে এই দুটো যদি আমি প্লাস করি তাহলে অবশ্যই 208 প্লাস 120 রুট 3 প্লাস 208 মাইনাস 120 রুট 3 করতে হবে, আর এটা এটা কেটে যাবে আর এই দুটো প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে 416 আসছে। This is the answer. Okay, so we will keep our class for today till here. Okay, in the next class we shall discuss even further. Thank you.